আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম কপোতাক্ষ নদী টাইপ 6 নিয়ে আলোচনা করতে। চরণভিত্তিক প্রশ্ন উত্তর চলো আমরা চট করে পড়ে ফেলি। জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, এই চরণটির অর্থ কি? কপোতাক্ষ নদ ফ্রান্সে যখন কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ফ্রান্সে। তো ফ্রান্সে থাকা অবস্থায় তিনি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সবসময় কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন। সেজন্য সে বলেছে জুড়াই এই কারণে আমি ভ্রান্তির ছলনে, অর্থাৎ কল্পনার মধ্যে ছলনার মধ্যে তিনি ভুলের মধ্যে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন এবং সেটাতে তিনি আরাম খুঁজে পাচ্ছেন। তাহলে উত্তর কি হবে? আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা, নিজেকে প্রবোধ দেওয়া, সম্মোহিত হওয়া, স্মৃতি রন্থনের সুখানুভব। আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা অর্থাৎ মনে মনে তিনি তার ভ্রান্তি কপোতাক্ষ নদের কথায় মনে করে শান্তি পাচ্ছেন। তার উত্তর হচ্ছে ক। 76 শত জ্যামতিলোক নিশার স্বপনে শনি মায়ামন্ত্র ধ্বনি, এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? স্বদেশ প্রেম, কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, পিতামাতা থেকে দূরে থাকার কষ্ট। উত্তর হচ্ছে 3 নাম্বার, মাতৃভাষার প্রতি ভালোবাসা। এবার আসি হচ্ছে আমরা 37 কপোতাক্ষ নদ কবিতায় কোন লাইনের মধ্যে কবি স্বদেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ মায়ের সঙ্গে তিনি তার মায়ের স্তনের সঙ্গে তিনি কপোতাক্ষ নদের জলকে মিলিয়েছেন এবং এটার সব থেকে প্রকৃত এবং গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে এই লাইনে। 77-এর 3। এবার 77 কপোতাক্ষ নদ কবিতায় কোনটি শতৎহীন তুমি পড়ো মোর মনে, এই পঙ্ক্তির মাধ্যমে কোন ভাবটি ফুটে উঠেছে? স্বদেশ প্রেম, স্মৃতিকাতরতা। অবশ্যই স্মৃতিকাতরতা। ফ্রান্সে বসে তিনি সর্বদা কপোতাক্ষ নদকে মনে করছেন। 79 কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে? সংশয়বোধ। আর কি হবে দেখা যতদিন যাবে। ফ্রান্সে ছিলেন, কবি মনে করছেন হে নদ তোমার সঙ্গে কখনো দেখা হবে কিনা বলো। উত্তর হচ্ছে 3। তো বলে নাই, বাট সংশয় প্রকাশ করে বলেছে তোমার সঙ্গে আর কখনো দেখা করতে পারবো কিনা আমি। 80 প্রজারূপী রাজরূপ সাগরের দিদি বাড়িরূপ করো তুমি। এখানে বাড়িরূপ কে কাকে দেয়? বাড়িরূপ মানে হচ্ছে কপোতাক্ষ নদের জল। কপোতাক্ষ নদের জল কে কাকে দান করছে? প্রজা। বাড়িরূপ কে কাকে দান করে? প্রজা রাজাকে, কবি কপোতাক্ষকে, কপোতাক্ষ নদ সাগরকে, পর্বত নদীকে। উত্তর হচ্ছে কপোতাক্ষ নদ সাগরকে দান করছে। 4 নাম্বার নাম তার এই প্রবাসী মজি প্রেম ভেবে লইয়াছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে। কবি প্রবাসী মানে ফ্রান্সে বসি কপোতাক্ষ নদের নাম নিচ্ছে বন্ধু ভেবে এবং বঙ্গের সঙ্গীতে গান গাচ্ছে সবসময়। এই চিত্রকল্পে ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, সান্নিধ্যের উদ্বেগতা, বিচ্ছেদের প্রতিকূলতা, ভালোবাসার আকুলতা। বিরহের ব্যাকুলতা, দীর্ঘদিন সে কপোতাক্ষ নদ থেকে দূরে, সেই জন্য সে ফ্রান্সে বসে কপোতাক্ষ নদের কথা বলছেন, গান গাচ্ছেন এবং তার নাম ফুটিয়ে তুলেছেন। তাহলে 81 এখানে ক হচ্ছে। এরপর দেখো আমাদের আরো প্রশ্ন আছে, সেখানে কি আছে? লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানে নাম তব বলতে বোঝানো হয়েছে বঙ্গজনকে, বাংলাদেশকে, কপোতাক্ষ নদকে, বাংলা ভাষাকে। উত্তর হচ্ছে কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ কবিতায় শেষ পঙ্গতি কোনটি? মানে একদম শেষ লাইন। লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে, এটাই তার কপোতাক্ষ নদের শেষ লাইন। শতৎহীন তুমি পড়ো মোর মনে চিত্রকল্পে ফুটে উঠেছে কবি সারাক্ষণ কপোতাক্ষ নদকে মনে করছেন অবশ্যই স্মৃতিকাতরতা। আর কি হবে দেখা? এতে প্রকাশ পেয়েছে কি? স্মৃতি, সংশয়, আকাঙ্ক্ষা, প্রহসন। অবশ্যই সংশয়। দেখো কতগুলা বলে আসছে, খুব ইম্পর্টেন্ট। আর কি হবে দেখা? অবশ্যই এখানে সংশয় প্রকাশ পেয়েছে। 86 নম্বর প্রশ্নে আলোচনা করব। 86তে আছে ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। চরণে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? দেশপ্রেম বা স্বদেশপ্রেম, স্মৃতিকাতরতা, সজাত্যবাদ বা প্রকৃতিপ্রেম। উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা। যে ভাবিলাম হায় তোমার সঙ্গে আর কখনো দেখা হবে কিনা, মনে পড়া থেকে এটা আলোচনা করেছেন। 86-3 কপোতাক্ষ নদ কবিতার কোন লাইনটির মধ্যে কবির স্বদেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে? দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ খুব ভালোবাসা থেকে মায়ের সঙ্গে, মায়ের স্তনের সঙ্গে সে কপোতাক্ষ নদের জলকে মিলিয়েছেন, আর এটা হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা। ওকে, এবার আমরা যাবো 88-তে। আর কি হবে দেখা? এই চরণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? আকর্ষণ, বেদনা, সংশয়। উত্তর 3। 79 কবির দেশপ্রেমের সকল সীমার বাঁধন অতিক্রম করেছে কোন চরণে? সকল সীমার বাঁধন, হ্যাঁ, সকল সীমার বাঁধন অতিক্রম করেছে 1 নাম্বার দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, মায়ের স্তনের সঙ্গে কপোতাক্ষ নদের জলকে মিলিয়ে। ওকে, এবার আসি হচ্ছে 90 কপোতাক্ষ নদ কবিতায় শতৎহীন তুমি পড়ো মোর মনে, এই লাইনটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? স্মৃতিকাতরতা। 2 নাম্বার
91 যেমতি লোক নিঃশ্বাস স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, এখানে মায়া মন্ত্রধ্বনি বলতে কবি কাকে বুঝিয়েছে? বিদেশে বসে স্বদেশের স্মৃতিচারণ, স্বদেশের মায়া মন্ত্র, স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনা অনুকরণ বা মায়ারূপ মন্ত্রধ্বনি। উত্তর হচ্ছে 3। স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনা অনুকরণকে নিঃশ্বাস স্বপন বলা হচ্ছে। 92 নাম্বারটিতে আছে জুড়াই ইকানামি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানে কবি ফ্রান্সে বসে মনে মনে কাল্পনিকভাবে সে তার কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন, তার উত্তর হবে তৃপ্তিবোধ। 92 এর 4। এবার আসে হচ্ছে আমার 93 নাম্বারে। দেখো 93 কি আছে? আর কি হবে দেখা চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে? নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, স্বদেশের প্রতি গভীর উপলব্ধি, অন্তরে আকুলতা আকুতি বা স্বদেশের প্রতি অনুশোচনা। সঠিক উত্তর হচ্ছে 1, নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষাকে বোঝাইছে। 94 আর কি হবে দেখা যতদিন যাবে, এই লাইনটিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? সন্দেহ ভাবটি প্রকাশ পেয়েছে। 3। 95 নাম তার এই প্রবাসী মচি প্রেম ভেবে লয়েছে যে নাম তবে বঙ্গের সঙ্গীতে, এখানে প্রকাশ পেয়েছে বিরহের ব্যাকুলতা। অর্থাৎ ফ্রান্সে বসে কবি কপোতাক্ষ নদকে দীর্ঘদিন ধরে দেখেন না দেখার কারণে তার বিরহের ব্যাকুলতা এখানে প্রকাশ পেয়েছে। ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।